ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। রাজস্বিক সিংহ রাশির জাতক জাতিকা আগস্টের প্রথম 15 দিন কি সত্যি নিয়ে আসছে আপনাদের জীবনে রাজ সিংহাসনে বসার সময়, নাকি গোপনে লুকিয়ে আছে কিছু অপ্রত্যাশিতভাবে চ্যালেঞ্জ? কর্ম, জীবন, প্রেম, অর্থ, পরিবার সব ক্ষেত্রেই মহাজাগতিক গ্রহদের নৃত্য এবং অবস্থান কি বলে দিচ্ছে? আপনার ভাগ্যের পরিবর্তন অধ্যায়, নাকি ধৈর্যের পরিপ্রেক্ষিতে সময়কাল? সেহেতু আজকের এই ভিডিওটি পুরোটা শুনুন, কারণ এক একটা গ্রহের চলন আপনার জীবনের রং বদলে দিতে চলেছে এক নিমেষেই। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব সিংহ লগ্নের ক্ষেত্রে যে সিংহ রাশির জাতক জাতিকারা 1 আগস্ট থেকে 15ই আগস্ট সময়কালটা ঠিক কেমনভাবে কাটাবে, কোন কোন বিষয়বস্তু থেকে আপনারা বৃত্তান্তে লাভপ্রাপ্তি অঙ্গীকার হয়ে চলতে পারবেন এবং কোন কোন বিষয় থেকে আপনাদের বৃত্তান্তই অনেকটাই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক প্রত্যেকটা বিষয় নিয়ে কেমন কি ফলাফল হতে চলেছে এই আগস্ট মাসের প্রথম অধ্যায়ে সিংহ লগ্নের ক্ষেত্রে তা আলোচনা করব। তো বন্ধুরা, সেহেতু বলবো আপনাদের উদ্দেশ্যে, আপনারা যদি সিংহ রাশি এবং সিংহ লগ্নের যদি জাতক কিংবা জাতিকা যদি হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে মূলত সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন সম্পূর্ণরূপে। আশা করছি অনেকটাই উপকৃত হবেন। উপকৃত ফল আজকের এই ভিডিওটির মাধ্যমে গুরুতরভাবে আপনারা পেতে পারবেন। সেহেতু সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকল সমস্যা, বাধা বিপত্তি, অনটন, দুঃখ, কষ্ট, দারিদ্রতা সমস্ত দূর হবে। জীবনে প্রাপ্তি ঘটবে সুখ, শান্তি, বিপুল পরিমাণ অর্থ এবং ধন সম্পদ। তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন সবার প্রথমেই গ্রহগত অবস্থান এবং সামগ্রিক প্রভাবসমূহ সম্পর্কে এবারে আলোচনা করব। তো আগস্টের প্রথমার্ধে সূর্য, যা আপনার অধিপতি গ্রহ, থাকছে কর্কট রাশিতে এবং 16ই আগস্টের পরে সিংহ রাশিতে প্রবেশের পূর্বে এর কিরণ আপনাকে অভ্যন্তরীণ শক্তি জাগ্রত করতে উদ্বুদ্ধ করবে। চন্দ্রের চলন, প্রথমেই বলি চন্দ্রের চলন থাকছে মাসের শুরুতেই। চন্দ্র আপনার কর্ম অর্থভাগ্যের ঘরে গতি করবে, যার ফলে আর্থিক সিদ্ধান্তে আবেগের প্রভাব বেশি পরিমাণে থাকবে। শুক্রের প্রভাব, শুক্র থাকবে আপনার দ্বাদশতম ঘরে, যা প্রেম জীবনে গোপনীয়তা ও ভ্রমণ সংক্রান্ত খরচ একান্তই বাড়িয়ে তুলতে পারে বা বৃদ্ধি করতে পারে। এবারে থাকছে মঙ্গল ও বুধের যুগল প্রভাব। মঙ্গল দ্বিতীয় ঘরে থেকে বাকশক্তি বৃদ্ধি করলেও তর্ক বিতর্কের সম্ভাবনা তৈরি করবে। বুধের প্রভাব আবার তা সামলে নেবে বুদ্ধিমত্তার মাধ্যমে। এবারে মানসিক অবস্থা এবং আবেগের ওঠানামার বিষয়ে যদি কিছু বলা হয়, তো এই সময়টায় সিংহ রাশির মানুষেরা একদিকে নিজের ভেতরের শক্তি আবিষ্কার করবে, অন্যদিকে লক্ষ্য করা যাবে কিছুটা অস্থিরতা অনুভব করবে। পজিটিভ দিক যদি কিছু এর ক্ষেত্রে বলা হয়, তো হঠাৎ করে নতুন কোনো আইডিয়া বা পরিকল্পনা মাথায় আসবে, যা জীবনের গতিপথ দ্বিগুণ হারে বদলাতে পারে। এরপরে চ্যালেঞ্জ যদি কিছু হয়, তাহলে হঠাৎ মেজাজের পরিবর্তন, আত্মকেন্দ্রিক ভাবনা এবং অহংবোধ বেড়ে যাওয়া পরিবার ও প্রিয়জনের সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে, দূরত্ব সৃষ্টি করতে পারে। তো এরপরে যদি পরিবার ও সামাজিক সম্পর্কের বিষয়ে যদি কথা বলা হয়, পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, বিশেষ করে প্রবীণ সদস্যদের। পাশাপাশি বাড়ির ভেতরে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তাই শান্ত থেকে কথাবার্তা বলা একান্তই আবশ্যকীয় হবে। তারই সাথে সাথে সামাজিক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, আপনার মর্যাদা ও নেতৃত্ব গুণ আরও উজ্জ্বল হয়ে উঠবে। কোনো অনুষ্ঠান বা মিটিংয়ে আপনাকেই নেতৃত্ব দিতে বলা হতে পারে। এবারে কর্মজীবন ও আর্থিক পরিস্থিতির বিষয়ে যদি কথা বলা হয়, তো প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে যে আর্থিক অবস্থা এবং কর্মের জীবনের ক্ষেত্রে কিন্তু সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে হঠাৎ নতুন দায়িত্ব আসতে পারে, এসে পড়তে পারে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য 10ই আগস্ট তারিখের পর থেকে সুযোগের দরজা এক এক করে খুলবে। ব্যবসায়ীদের জন্য এই সময় মিশ্র ফলদায়ক হবে। পুরনো লেনদেন ফেরত আসতে পারে, তবে বিনিয়োগে একান্তই সতর্ক থাকা প্রয়োজন এবং অত্যাবশ্যকীয় হবে। তো এবারে অর্থভাগ্যের বিষয়ে কিছু বললে, তো শুরুতে অপ্রত্যাশিতভাবে খরচের চাপ বাড়বে, বিশেষত ভ্রমণ বা পারিবারিক প্রয়োজনে। তো 12ই আগস্টের পর অর্থ প্রবাহ কিছুটা বাড়বে, তবে অযথা বিলাসিতার খরচ না করাই এই সময়কালে ভালো হবে। তবে প্রেম ও বৈবাহিক জীবনের বিষয়ে যদি কথা বলা হয়, অবিবাহিতদের জন্য পুরনো প্রেম বা বন্ধু থেকে সম্পর্কের প্রস্তাব
আসতে পারে। দাম্পত্যদের মধ্যে অতীতের কোনো ঝগড়া আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে, তবে শুক্রের মৃদু প্রভাব তা সামলাতে অনেকখানি আপনাদেরকে কিন্তু প্রোটেক্ট করবে বা সাহায্য করবে। দূরত্বে থাকা প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে নতুন যাত্রা অর্থাৎ নতুন প্রেমের সম্পর্কের মাত্রা কিন্তু দীর্ঘায়ু হবে। এবারে স্বাস্থ্য এবং শারীরিক অবস্থার বিষয়ে যদি কথা বলা হয়, তো গ্যাস অ্যাসিডিটি বা রক্তচাপজনিত সমস্যা এই সময় যা দেখা দিতে পারে। মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখতে অর্থাৎ নিয়ন্ত্রণ করতে মেডিটেশন বা প্রার্থনা একান্তই এইরূপ অবস্থায় আপনাদেরকে কিন্তু কাজে দেবে। পাশাপাশি ভ্রমণজনিত ক্লান্তি ও ঘুমের অভাব শরীরে প্রভাব ফেলতে পারে, তাই বিশ্রাম একান্তই এই সময়কালে অপরিহার্য হয়ে উঠবে। তো এরপরেই আপনাদের শিক্ষাগত দিক এবং একাডেমিক জীবনের বিষয়ে যদি কথা বলা হয়, তো ছাত্রছাত্রীদের জন্য সময়টি অনেকটাই ভালো হবে, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মনোযোগ ধরে রাখতে সকালবেলায় পড়াশোনা বেশি ফলপ্রসূ হবে। 11ই আগস্টের পর নতুন কোনো শিক্ষামূলক সুযোগ আসতে পারে, যেমন স্কলারশিপ বা অনলাইন কোনো কোর্স। তো এবারে ভ্রমণ ও স্থান পরিবর্তনের বিষয়ে যদি কথা বলা হয়, অফিস বা পরিবারের কারণে হঠাৎ ভ্রমণের সম্ভাবনা আছে। বিদেশগামীদের জন্য কাগজপত্র সংক্রান্ত কিছু বিলম্ব হতে পারে, তবে তা অল্প সময়ের জন্যই। ভ্রমণ থেকে অর্থ বা কাজের নতুন সুযোগ আসার ইঙ্গিতও কিন্তু মিলছে এই সময়কালে। তো এর পাশাপাশি আধ্যাত্মিকতা এবং অন্তর্দৃষ্টির বিষয়ে যদি কথা বলা হয়, এই সময় আপনি ভেতরের অস্থিরতা থেকে মুক্তি পেতে আধ্যাত্মিক চর্চায় আগ্রহী হতে পারেন। কোনো গুরু বা বয়োজ্যেষ্ঠের পরামর্শ জীবনে বড় সিদ্ধান্তে আলোর দিশা দেখাবে। তবে সতর্কতা থাকার বিষয়ে যদি কথা বলা হয়, অহংবোধ নিয়ন্ত্রণ করা এবং কথাবার্তায় সংযম আনা একান্তই জরুরি হবে। লাল রঙের পোশাক বা রত্ন পরিধান শুভ ফল এক্ষেত্রে বয়ে আনবে। রবিবার সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার মাধ্যমে মানসিক শান্তি ও শক্তি বৃদ্ধি পাবে। পাশাপাশি উপসংহার যদি কিছু বলা হয়, তো সারসংক্ষেপে আগস্টের প্রথমার্ধ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যেমন কিছু চ্যালেঞ্জের দরজা খুলছে, তেমনই নতুন সম্ভাবনার আলো কিন্তু ছড়িয়ে দিচ্ছে। সাহস, আত্মবিশ্বাস, ধৈর্য ধরে চলতে পারলেই এই সময় আপনার জীবনের মোড় ঘোরাতে পারে এক নতুন সাফল্যের পথে। মনে রাখবেন, রাজা কখনো হারে না, শুধু লড়াইয়ের নতুন কৌশল শিখে নেয়। তাই প্রস্তুত হন আপনার নিজের ভাগ্যের সিংহাসনে বসার জন্য। মূলত বন্ধুরা, সিংহ রাশি এবং সিংহ লগ্ন পরিবিবেচনা এবং বিবৃতি করে তুলে ধরে এই সম্ভাব্য আগস্ট মাসের 1 তারিখ থেকে পুরোপুরি 15 তারিখের মধ্যে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং যে বিরল অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে, সে অনুপাতে এবং সেই সূত্রপাতে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 15 থেকে 19-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং হবে স্বর্ণালী এবং বেগুনি। শুভ রত্ন হবে হীরা এবং কোহিনূর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায়ে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে। জীবনে যা যা করতে চান অবশ্যই সব কিছুই করে উঠতে পারবেন। তাছাড়াও ভিডিওটি আপন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক। জীবনে আসুক বিশেষভাবে বিশাল পরিবর্তন। নমস্কার।